এমনি খুঁজে তো আর পাওয়া যাবে না। 20 বছর আগেও তো খোঁজ করতাম, কারণ এটুক তো আমার মনে আছে, চেষ্টা হয় নাই। ডরে বয়ে পড়ছি, এন্দায় কামড় দিছে। মাসের পর মাস ট্রেনিং থাকার লাগে, সপ্তাহে আহি, 15 দিনে আহি, 20 দিনে আহি, প্রয়োজন ছাড়া কথা বললা। কিন্তু এখানে তো প্রয়োজন ছিল। আমারে বললো যে অনুষ্ঠান আছে, তাই তুই যা, গেলে তুই তোর বাপ মারে পাইতেও পারস। আপনি 30 বছর দেরি করে ফেলছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আমাদের সর্ব অবস্থায় মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। বিনীত অনুরোধ জানিয়ে রাখছি যে ভাইটি আজকে এখানে এসেছেন তার পরিবার খোঁজার জন্য যে আকুতি নিয়ে এসেছেন, সেই আকুতিতে যাতে আমরা সাড়া দিই এবং আমরা বেশি বেশি করে শেয়ার করে তার পরিবারের কাছে ফেরানোর চেষ্টা করি। নাম কি আপনার ভাই? সাগর। এটাই বাপ মা দিয়েছিল নামটা? হ্যাঁ। নাম আর চেঞ্জ হয় নাই? না। তো সাগর ভাই ছিল, এখনকার নাম আলী আসগর। এখনকার নাম আলী আসগর, বাপ মায়ের দেয়া নাম সাগর। যেটা মনে আছে যে বাড়ির পাশে বেগম বাজার, নয়া বাজার। আপনি কি ঢাকার মধ্যে থেকে হারাইছেন? বাড়ির পাশে ওনার বেগম বাজার, নয়া বাজার। মায়ের নাম মনে, বাবার নাম কি? রহিম। রহিম। আলামিন কে? ভাই, ছোট ভাই। আর বোন? বড় বোন মুন্নি। মুন্নি। এই কটার নামই মনে আছে না? কি হয়েছে ঘটনাটা কোন তো সাগর ভাই? গেছিলাম নানিকে বাড়িতে বেড়াতে গেছিলাম মনে হয়। আচ্ছা। ওই সদরঘাট লজঘাট গেছি। আচ্ছা। পরে আব্বাই মায় ভাই বোন উঠতে গেছে, আমি আর যাইতে পারিনি। ওখান থেকে আমি হারাই গেছি। হ্যাঁ, তারপরে আপনারা পাইলো কে? কি হইলো? ঘটনা কি ঘটলো? গেলাম লঞ্চে চাঁদপুর থেকে আইতে লইছি, হীরা ঢাকায় আইতে লইছি। পরে এখনকার বাপ মায়েরা আছে না, আমার যারা তো ভাই, ফুয়াতো ভাই, হেরা লইছে কাছে দিতে পালতে, হেরাই পাইলা টিল্লা বড় করছে। পাইলা বুইলা বড় করলো, আপনার চেষ্টা করে নাই? আপনার ঢাকার মধ্যে তো সমস্ত কিছু। না, হেরা চেষ্টা করে নাই, আমিও করিনি এই পর্যন্ত। আপনি করেন নাই? না। আমার এক খালু আমারে বললো যে এরকম অনুষ্ঠান আছে, তাই তুই যা, গেলে তুই তোর বাপ মারে পাইতেও পারস। এমনিতে আপনার কোনো ইচ্ছা ছিল যে আপনি বাড়িতে ফিরতে চান, বাপ মায়ের দেখতে চান? হ্যাঁ, ইচ্ছা আছে। হেরা পাইলে বলে বড় করলো, হেরা চেষ্টাও করলো না, আপনারা বিয়ে শাদী দিছে? কি করেছে আপনারা দিয়া? হ্যাঁ, বিয়ে করেছে। আপনি কি করেন এখন পেশায়? এখন জাহাজে থাকে। কি ধরনের জাহাজ? ছোট 6000-7000 মনি ট্রলার আছে না। কি কাজ করেন জাহাজে? সিমেন্ট টানি। সিমেন্ট টানেন? কোত্থেকে কোন এলাকায়? এই তো ঘুরতে যাই, নপাড়া, বরিশাল, ভোলা। আচ্ছা। এদিকে এটা কি মাসের পর মাস কি লঞ্চে থাকেন? মাসের পর মাস ট্রেনিং থাকার লাগে। আচ্ছা। সপ্তাহে আহি, 15 দিনে আহি, 20 দিনে আহি। পরিবার কই? বাড়ি। কয় টাকা আসে এই কাম কইরা? এই সপ্তাহে 10 দিনে 7000-8000 এরকম আহে। ভালোই তো। হ্যাঁ, ভালো টাকা হয়, তাই না? 30-35 হাজার টাকা দিয়ে সংসার ভালোই চলতেছে। হ্যাঁ। ছেলে মেয়ে আছে? আছে। কয় ছেলে মেয়ে? এক মেয়ে আর 3 ছেলে। এক মেয়ে আর 3 ছেলে। লেখাপড়া করাচ্ছেন ছেলে মেয়েদের? হ্যাঁ। নাকি আপনার মতো লঞ্চের টানাবেন? 9 পর্যন্ত পড়াইছি মাইয়ারে, মাইয়া বিয়া দিয়ে লাইছি আল্লাহর রহমত। হ্যাঁ। এই ঢাকা বিয়ে দিছি মাইয়া। আচ্ছা, অল্প বয়সে বিয়ে হয়ে গেল না? যাই হোক, হয়েছে তো হয়েছে। এখন কথা হচ্ছে ভালো থাকলে ভালো। আর ভালো আছে। পোলা বড়টা দোকান থাকে, স্কুলে পড়ালেখা করে, দোকানও থাকে, বড় দোকানে। আর ছোট 2টা বাড়িতে আছে। তো আপনি যে লিখে নিয়ে আসছেন একটু পড়ি। হারিয়ে যাওয়ার বিবরণ: বরিশালের লঞ্চে ওঠার সময় হারিয়ে গেছে। আমি তখন হারিয়ে গেছি যখন আমার বয়স আনুমানিক 5 থেকে 6। আমার বাবার পেশা ছিল রিক্সা চালক ও মেকানিক। আমাদের বাড়ি ছিল ঢাকা বেগম বাজার। আমার খালার নাম আলেয়া। আপনার তো খালার নাম মনে আছে? খালার বাড়ি টঙ্গী, এটা আমার স্পষ্ট মনে আছে। খালাতো ভাইয়ের নাম আইজেল। সে মুদি দোকানদার ছিল। আমি হারিয়ে গেছি আজ থেকে 30 বছর আগে। আমার স্কুলে যাতায়াতের সময় ঘাড়ে কুকুরে কামড় দিয়েছিল, এখনো চিহ্ন আছে। কুকুরে কামড় দিছিল? কি করছিলেন তারপরে? স্কুলে যাওয়ার টাইমে কুকুরে কামড় দিয়েছে। তাও ঘাড়ের মধ্যে? বয়ে পড়ছি, ডরে বয়ে পড়ছি। হায়, ডরে বয়ে পড়ছি, আর এন্দায় কামড় দিয়েছে। তারপর আর কি করলাম, পরে বাড়িতে আইসা আমার লিয়ে গেল হাসপাতাল নিয়ে চিকিৎসা করাইলো। আপনি কোনো সমস্যা হয়নি আপনার এটা নিয়ে? না, এখনো কোনো সমস্যা হয় না। পানি দেখলে ভয় পাইতেন ওই সময়টাতে? হ্যাঁ, পানি দেখলে ভয় পাইতেন? এখন ভয় নেই। এখন ভয় নাই? ইনজেকশন দিছে আপনারে? কইতে পারেন না। আচ্ছা, একটা খুব ভালো জিনিস আসছে কিন্তু। আমি সেদিন দেখতেছিলাম যে এই যে কুকুরে কামড় দিলে বা আঁচড় দিলে, আবার অনেকে আছেন মানে অতিমাত্রায় পশুপ্রেমী, যারা আবার আমার এইসব কথাবার্তা শুনে অনেকেই হয়তো বা কেটে কুটে নিয়ে আমাকে হয়তো ভিন্নভাবে ব্যাখ্যা করবেন। সেদিন আমি ফেসবুকে এটা দেখলাম ভিডিওটা, এবং দেখার পরে আমার কিছুটা আতঙ্ক বেড়েছে। বিশেষ করে জলাতঙ্ক রোগের যে ভিডিও ক্লিপসগুলো আমি দেখলাম, যে কুকুরে আঁচড় দিলে বা কামড় দিলে সেগুলো যদি পোষা না হয় এবং সেগুলোতে যদি ভ্যাকসিনেট করা না থাকে, তাহলে আপনার যে রোগ হতে পারে সেটা খুব ডেঞ্জারাস লেভেলের। যেটা বোঝাচ্ছে ভিডিওর মাধ্যমে, যে ভাইরাসটা প্রডিউস হয় শরীরে, সেই ভাইরাসটা বেসিক্যালি আপনার হচ্ছে গলার দিকে চলে আসে, এবং এই গলার দিকে চলে আসলে তারা যেটা করে, প্রচুর পরিমাণে
লালা প্রডিউস করে, মুখের মধ্যে লালা হয়, এবং এই লালাটা আসলে মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়ে এবং আপনার মধ্যে একটা টেন্ডেন্সি গ্রো করায় যে আপনিও যাতে বাইট করেন কাউকে, এবং সে অন্য একটা শরীরে যেতে চায়। এবং যেহেতু প্রচুর পরিমাণে গলায় এবং এই জায়গাগুলোতে থাকে এবং তারা চায় না যে এই জায়গাটা থেকে কোনো পানি শরীরের ভিতরে যাক। মেবি আমার ইনফরমেশনগুলো রং হতে পারে, আমি ভিডিও থেকে যেটা পেয়েছি সেটাই বলছি। খুব ডেঞ্জারাস কিন্তু বিষয়টা। আপনারা নিশ্চয়ই জানেন এই জলাতঙ্ক রোগের একটা ইংরেজি নামও আছে, এবং ওই সময়টা মানুষ জল দেখলে মানে পানি দেখলে একটা আতঙ্কের মধ্যে পড়ে, পানি সে খেতে পারে না, গলা দিয়ে নামে না। এটাও তো একটা প্রাণী, এর প্রতি আমাদের সতর্ক হতে হবে, একটু সাবধান থাকাটাও জরুরি। যদি কোনো কারণে আঁচড় দিয়ে ফেলে বা কোনো কারণে বাইট করে ফেলে, কোনোভাবেই অবহেলা না করে সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে যাবেন। এবং পাশাপাশি আগে থেকে অ্যাডভান্স লেভেলে যদি জলাতঙ্ক রোগের টিকা নিয়ে রাখা যায় সেটা খুবই ভালো। বাই দ্য ওয়ে, এটা আমি বলছি, আমি নিজেও এখন পর্যন্ত নেইনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যেহেতু জেনে রাখলাম, সুতরাং কখনো যদি এটা ঘটে যায় অবহেলা করা যাবে না, সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে পুরো বিষয়টা বলে আমাদেরকে চিকিৎসা নিতে হবে। তো আপনার এটা করার পরে এখন আর কোনো সমস্যা হয় নাই? আপনার কামড় ঠামড় দিছিল, এটা তো বাবা মা সবাই জানে, জানে না? জানে। তো আপনি কথা কি কম বলেন? আপনার বাড়িতেও কি কথা খুব কম বলেন? হ্যাঁ, কমই বলি, প্রয়োজন ছাড়া কথা বললা। কিন্তু এখানে তো প্রয়োজন ছিল, আপনি তো কথাই বললেন না, সবই তো আমাকে বলতে হলো। আপনার ছোট মামা আর্মিতে ছিল? হ্যাঁ, মনে হয়। আপনি তো লিখেছেন এখানে, মনে হলে হবে কিভাবে? বাপ মায়ের বাড়ি ঘর নিয়ে কিছু মনে আছে? দেখতে কেমন ছিল, কি অবস্থা? টিনের ঘর ছিল। আর বাড়ির আশেপাশে কি ছিল? টিনের ঘরই ছিল। বাড়ির সামনে পিছনে কি ছিল মনে নাই? না, এটা মনে নাই, কিছুই মনে নাই। আর এক রাজিয়া আছে না, রাজিয়া আমার পড়াইতো। রাজিয়া? অনেক পোলাপাইন পড়াইতো, আমিও সেই লগে পড়তাম। কোন ক্লাসে পড়তেন ওই সময়? খেলা নেই, এমনি সরাই সরাই এগুলো পড়তেন? পড়াইতো। রাজিয়া নামের একটা মেয়ে পড়াইতো আপনাদেরকে? বাবার কথা কিছু মনে নাই? মায়ের কথা কিছু মনে নাই? বাবার সাথে কোনো স্মৃতি নাই? না। মায়ের সাথে কোনো স্মৃতি নাই? না, একটু মনে পড়ে না। মনে পড়ে না? না। লঞ্চ থেকে আপনাকে নামাইছে কিভাবে আমি বুঝলাম না। লঞ্চ থেকে নামিনি, লঞ্চে যাইতে চাইছিলাম। যাইতে চাইছিলেন, ওনারা আপনাকে রেখে চলে গেছে? রেখে চলে গেছে। তো আপনি কি লঞ্চে গিয়া নিজের মতো করে একটা লঞ্চে উঠে গেছেন এরকম কিছু? হ্যাঁ, আরে এমনি আর গেছি। হেরা তো আইছে অবশ্য। তাহলে বাড়ি থেকে আপনার লঞ্চ খুব কাছে ছিল? হ্যাঁ। এবং এটা বরিশালে? না। তাহলে এটা কোথায় হবে? এটা এই সদরঘাটে। সদরঘাটেই ছিল? ও, সদরঘাটের কাছাকাছি থাকতেন আপনারা? হ্যাঁ, এই বেগম বাজার, নয়া বাজার তো সদরঘাটের কাছাকাছি। এখানেই তাহলে ঘটনাটা ঘটছে। এবং এখানে আপনার বাবা রিক্সা চালক ছিল? হ্যাঁ। এখন এতদিন ওনার পেশাকে এটা আছে কিনা এটাও একটা কথা। হ্যাঁ, এই বেগম বাজার আপনি নিজে গিয়ে কখনো খোঁজেন নাই? না, এমনি খুঁজে তো আর পাওয়া যাবে না। কেন পাওয়া যাইব না? এরপরে আপনি ঢাকা শহরে এসে তো খুঁজতে পারতেন। আপনার বাপ তো নাম করা রিক্সাওয়ালা কাউকে ধরলেই হয়ে যেত বেগম বাজার নয়া বাজারে গিয়া। আপনি 30 বছর দেরি করে ফেলছেন। এরিয়া আগে ছিল না মাথায়, এটা তো থাকা উচিত ছিল। এটা তো আপনি আমার অনুষ্ঠানে এসে মাথায় পাইলেন। এর আগে যদি চিন্তা করতেন আপনি ঢাকা শহরে ওইখানে গিয়ে তো খোঁজ খবর করতেন, খোঁজ হয়ে যেত, তাই না? 20 বছর আগেও তো খোঁজ করতাম, কারণ এটুক তো আমার মনে আছে। 20 বছর আগেই তো আপনি ঢাকা শহরে ওইখানে গিয়ে তো বেগম বাজার নয়া বাজারে খোঁজ করলে তো আপনার বাপরে পাই যেতেন। তাহলে এখন কি হবে? চেষ্টা হয় নাই। আপনাদেরকে বুঝতে হবে যে আমরা কোন ধরনের মানুষদেরকে নিয়ে কাজ করি। এবং ইট ইজ, যখন বলেছি এটা দায়িত্ব, তখন এটা দায়িত্বই। কতজন মানুষ এটা দেখলো তাতে কিচ্ছু যায় আসে না। আই হ্যাভ টু ডু ইট, অ্যান্ড দিস ইজ আ ভেরি নোবেল ওয়ার্ক। আই এম ডুইং ইট অ্যান্ড আই উইল ডু ইট। আমি একটা ছোট্ট কথা বলে আজকের অনুষ্ঠানটা শেষ করি। সেটা হলো, কিছুদিন আগে আমাকে এক ভদ্রলোক মেইল করেছেন। মেইলটা উনি খুব সুন্দর করে সাজিয়েছেন। খুব বিখ্যাত একটা ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়ার উনি আমাকে নিয়ে কাজ করতে চান, এবং জাস্ট কিচ্ছু না, আমার মেইলের একটা রিপ্লাই চেয়েছে এবং কয়েকটা ইনফরমেশন আমার কাছ থেকে চেয়েছে। সোয়ার আপ টু আল্লাহ, আমি এখন পর্যন্ত তার মেইলের রিপ্লাই দিতে পারি নাই, বিকজ অফ মাই বিজিনেস, ব্যস্ততার কারণে। একটু যে সময় করে বসে যে পড়ে যে সুন্দর করে মেইলটা রিপ্লাই দিব, সেই সময়টুকু আমি পাই নাই। মাঝে মাঝে মনে হয় আমার আসলে খুব রেস্ট দরকার। লাস্ট 2 দিন আমি খুবই অসুস্থ ছিলাম, এবং আমার কাছে আমি সব কাজ বন্ধ করে, লাইক জিমে যাওয়া, আপন ঠিকানা রেকর্ডিং থেকে শুরু করে সমস্ত কাজ বন্ধ রেখেছিলাম। এবং এই 2 দিন আমার ব্রেন, আমি অসুস্থ পাশাপাশি আমার ব্রেন রিফ্রেশ হয়ে গেছে। মানে আমার কাছে মনে হয়েছে যে মাঝে মাঝে মানুষের কাছ থেকে বিরতি নেওয়া খুব প্রয়োজন। লাস্ট 4 বছরে আমার এরকম ঘটনা ঘটেনি, একমাত্র ঈদের কয়েকটা দিন ছাড়া। তো আমার কাছে মনে হচ্ছে যে আমার একটু ব্রেক নেওয়া উচিত, নিয়ে আমাকে আসলে নতুন কিছু ক্রিয়েট করার জন্য আমার আসলে চিন্তা করা উচিত। তো এই কথাগুলো বলার পেছনের একটাই কারণ যে যতটুকু নিয়ে এসছে ততটুকু নিয়েই আমরা চেষ্টা করি। দায়িত্ব, এবং এই দায়িত্ব থেকে আমাদেরকে পেছন ফিরে তাকানো যাবে না, এটা অবহেলা করা যাবে না। আর কিছু বলবেন না? সব বলছেন? না, বলছি। ইয়েস, নো, ভেরি গুড। এই অনুষ্ঠানের টাইটেল হওয়া উচিত। চলেন আমরা দেখি, যা পেয়েছি তাতেই আমরা চেষ্টা করি। তাওয়াক্কালতু আলাল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।